যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়া নায়ানের উপর অ্যাংরি বুত্তালুরু ছেড়ে দিয়েছিল। অ্যাংরি বুত্তালুরু নায়ানের পাওয়ার খুব সহজেই ডিস্ট্রয় করে দিচ্ছিল এবং সেখানে অনেক বড় একটি ধামাকা হবে, এই জন্য সবাই তাদের আশেপাশে আর্মর ক্রিয়েট করে নেয়। আর সেখানে ধামাকা হতেই যাচ্ছিল, তখন আমাদের জিয়ানের ফাদারকে দেখায়। তারপর ম্যাচের মধ্যে ধামাকা হয়ে যায় আর নায়ান আহত হয়ে নিচে পড়তে থাকে। এই সুযোগ ইউজ করে জিয়ান নায়ানের সাথে ফ্লাইম কমব্যাট করতে থাকে। আর আকাশে ফাইট করার জন্য নায়ান এতটাও এক্সপার্ট ছিল না জিয়ানের মতো, এই জন্য ইউনসেকের এম্পারারও বুঝে যায় যে এই ম্যাচটি কে জিতবে এবং ভয় পেতে থাকে তার ক্লায়েন্টের মান সম্মানের জন্য। নায়ান জিয়ানের সাথে ফাইট করছিল এবং জিয়ান সেই অ্যাটাক পার করে নায়ানের কাছে চলে আসে। তখন দুজনেই নিজেদেরকে নিয়ে ভাবতে থাকে আর 3 বছর আগের পুরনো স্মৃতি মনে করতে থাকে। তখন নায়ান বুঝে যায় জিয়ান আমার কাছ থেকে বদলা নিচ্ছে এবং জিয়ান আমাকে হারিয়েই ছাড়বে। নায়ান নিজের উপর গিল্টি ফিল করে এবং আফসোস করতে থাকে। তখন জিয়ান নায়ানকে বলে, এখানে তোমার কোনো মিস্টেক নেই, এটি তোমার ভুল চয়েস ছিল, যার কারণে আমাদের দুজনকেই এত কিছু সহ্য করতে হয়েছে। এটা আমার বদলা না, বরং 3 বছর প্র্যাকটিসের ফল। তখন নায়ান ভাবে, আমি যদি হেরে যাই তাহলে জিয়ানের দাসী হতে হবে। তখন জিয়ান বলে, তোমাকে আমার দাসী বানানোর কোনো ইন্টারেস্ট নেই, তুমি এই ফাইট শেষে এখানে ইয়ান শেখ মাস্টার হিসাবে থাকতে পারবে। তারপর নায়ান আহত হয়ে নিচে পড়ে যায় এবং সে হারকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন নায়ান জিয়ানকে বলে, আমি জি ফ্যামিলির মধ্যে গিয়ে তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু বিয়ে করার পর আমরা ডিভোর্স নিয়ে নিব। কিন্তু ডিভোর্স নিলে আমার ইয়ান শেখের অনেক বদনাম হবে, এই জন্য সে সুইসাইড করার ডিসাইড করে এবং তার তরবারি নিয়ে সুইসাইড করতেই যাচ্ছিল। তখনই সেখানে জিয়ান এসে তাকে ধরে ফেলে। তখন জিয়ান বলে, তোমাকে আমাকে বিয়ে করতে এবং আমার দাসী হতে কোনো প্রয়োজন নেই, 3 ইয়ার এগ্রিমেন্ট শেষ হয়েছে আর এখন তুমি এখানে নিজের মতো থাকতে পারো। তখন জিয়ান সেই লেটারকে ছিঁড়ে ফেলে দেয় যেটাতে 3 ইয়ার এগ্রিমেন্ট লেখা ছিল। তারপর জিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ান সেকের এল্ডার তাকে থামতে বলে। এল্ডার নায়ানকে রেস্ট করতে আগেই পাঠিয়ে দেয়। তখন একজন ফাইটার ইউনসেকের এম্পারারের কানে কিছু একটা বলে। তখন ইউনসেকের এম্পারার সবাইকে বলে, মৌচাংকে যে মেরেছে সে আর কেউ নয়, জিয়ান, কারণ দুজনেরই ফাইটের ধরন একই রকম। এটি শুনে সবাই অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে, ফাইটের ধরন একই হলে এটা প্রমাণ হয়ে যায় না যে সেই ফাইটার আমি, আর আপনি এটা বলছেন যে মৌচাং এর মতো বড় ফাইটারকে আমি মেরে ফেলতে পারি, হয়তো এটি আমার জন্য প্রশংসাই করছেন। তখন ইয়ান সেকের এম্পারার প্রমাণ করার জন্য নায়ানকে জিজ্ঞেস করে, তুমিও সেই মিস্ট্রি ম্যানকে দেখেছিলে, তোমার কি মনে হয় সে ফাইটারটি জিয়ানের মতো? তখন নায়ান বলে, সে কথা অনেকদিন হয়ে গেছে, তাই আমার ভালো করে মনে নেই। তারপর এম্পারার সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা কি জিয়ানকে হোয়াইট ফ্লেম ইউজ করতে দেখেছেন? কারণ মৌচাং যখন মারা গিয়েছিল তখন হোয়াইট ফ্লেম প্রডিউস হয়েছিল। তখন সবাই জিয়ানকে সাপোর্ট করে এবং বলে, আমাদের সেরকম কিছু মনে নেই। যেহেতু এম্পারার কিছু প্রমাণ করতে পারছিল না, এর জন্য জিয়ান চলে যেতে থাকে। তখন এম্পারার জিয়ানকে থামতে বলে, কিন্তু জিয়ান না থেমে যখন চলতে থাকে তখন এম্পারার জিয়ানকে ধরার জন্য কিছু ফাইটারকে পাঠিয়ে দেয়, কিন্তু জিয়ান তাদেরকে সহজেই হারিয়ে দিচ্ছিল। তারপর উনি সবচেয়ে শক্তিশালী 3 জন ফাইটারকে পাঠায় জিয়ানের সাথে ফাইট করার জন্য। জিয়ান আর তাদের মধ্যে এয়ার ফাইট শুরু হয়। সেখান থেকে জিয়ান প্রথমে পালিয়ে যেতে সাকসেসফুল হয়, কিন্তু তারা 3 জন 3 দিক দিয়ে জিয়ানকে ট্রায়াঙ্গেল ফরমেশনে আটকিয়ে দেয়। জিয়ান অনেক চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে বের হতে পারছিল না। জিয়ানের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারপর জিয়ান মন খারাপ করে দাঁড়িয়ে যায়, আর এটা দেখে জিয়ানকে যারা সাপোর্ট করতো তারাও মন খারাপ করে ফেলে এবং নায়ানও মন খারাপ করেছিল। তখনই সেখানে আশেপাশে বরফ জমতে শুরু করে এবং সেই 3 ফাইটার বরফের মধ্যে জমে যায়, আর আইস এম্পারার জিয়ানকে বাঁচানোর জন্য তার কাছে চলে আসে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।